মাধ্যমিক ২০২৬ পরীক্ষা ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। আমাদের খাতা দেখা শুরু কবে থেকে শুরু হচ্ছে, আমাদের রেজাল্টটা কবে আসবে এবং আমাদের কি গ্রেস নাম্বার দেওয়া হবে? বা বাই চান্স আমরা কোনো সাবজেক্ট যদি কম নাম্বার পাই, হয়তো আমাদের ১-২ নাম্বার কম হচ্ছে, ওই ১-২ নাম্বার দিয়ে কি পাস করাবে? এবার তোমাদেরকে জানিয়ে রাখি, পর্ষদের থেকে আসা গুড নিউজ যেটা জানলে তোমরা অনেকেই খুশি হবে। পর্ষদের থেকে কি নোটিশ এসেছে জানতে হলে দেখতে হবে ফুল ভিডিও। এবার বলে রাখি, পর্ষদের নির্দেশ অনুযায়ী তোমাদের মাধ্যমিকের রেজাল্টটা আসবে ৯০ দিনের মধ্যে। মে মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে। তোমাদের যদি কোনো সাবজেক্ট একটি বা দুটো সাবজেক্টের নাম্বার কম আসে, যদি তোমাদের পাস নাম্বার না আসে, তাহলে তোমরা কি পাস করবে? এটা বলার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা জানো তোমরা ২৫ পেলে পাস করবে। তোমরা জানো স্কুল থেকে ১০ দিয়ে দেওয়া হবে এবং তোমাদের খাতায় কলমে ১৫ নাম্বার তুলতে হবে। এবার বাই চান্স কোনো ছাত্রকে ১০ না দেওয়া হয়, সেখানেও কি ১৫ তুলতে হবে? প্রথমে বলে থাকি না, ওখানে যদি ১৫ তুলল তুমি, কিন্তু পাস করবে না। যদি স্কুল থেকে তোমাকে ৮ দেওয়া হয়, মানে এখানে তোমার ২ নাম্বার কম হচ্ছে, ১৫, ১৬, ১৭ নাম্বার তুলতে হবে, তবেই তুমি পাস করবে। যদি তোমার খাতাতে মাত্র ১৫ নাম্বার উঠে, সেখানে ১৬, ১৭ নাম্বারের দরকার ছিল, এখানে কিন্তু তুমি ফেল করে যাবে। যদি কোনো ছাত্রছাত্রী এরকম ঘটনা ঘটে ১-২ নাম্বারের জন্য ফেল করছো, তবে পর্ষদের অনুযায়ী তোমাদের পাস করে দেওয়া হবে। এবার তোমাদেরকে বলে রাখি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন খুব ভালো নাম্বার পেয়ে পাস করে। বিগত কয়েক বছর প্রশ্নপত্র দেখবে খুবই কঠিন ছিল, সেই পরিমাণে এবছর প্রশ্নপত্র অনেকটাই সহজ, যেখানে তোমরা ভালোভাবে লিখে এসেছো। এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে যে এবছর খুব সহজ হয়েছে এবং তোমাদের খাতা আর সহজভাবে দেখা হয় এবং তোমার দিকে বেশি বেশি নাম্বার দেওয়া হয়, যাতে পাশের হারটা আরো বাড়ে এবং নাম্বারের কাউন্টটা আরো বেশি হয়। দেখে থাকবে তোমরা এবছর অনেকেই ৮০ থেকে ৯০ নাম্বার পাবে। এখন তোমরা যদি সাদা খাতা জমা দিয়ে আসো, সেখানে কিছু করার নেই, তোমরা ফেল করে যাবে। বা তোমরা যদি প্রজেক্ট জমা না দিয়ে থাকো, সেখানেও তোমরা ফেল করে যাবে। আমি তোমাদের দিকে পাস বলে মনে ভরসা দেব না, যেটা সত্য সেটা সত্যি বলে গণ্য করতেই হবে এবং তোমাদেরকে মেনে নিতেই হবে। যদি তোমরা প্রজেক্ট না জমা দিয়ে থাকো, তোমরা অবশ্যই ফেল করে যাবে। তাই বলছি, টেনশন করার কিছু করার নেই, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবো না।